Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসু একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ঔষধ রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 48.94 হাসবে 5903.84 হয়েছে এবং ডিএসিতে টাকার অঙ্কে 999.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বলেন যাবে মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের কাছাকাছি রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসি 30 সূচক 17.69 হাসবে 2179.35 হয়েছে এবং ডিএসি সরিয়া সূচক 5.62 হাসবে 1264.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 275টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এটাই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে 7 ব্যাংকের নতুন ঋণ বিতরণের নিষেধাজ্ঞা। ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিকানাধীন 7 ব্যাংকের ঋণ বিতরণের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। বহুল আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কর বিভাগ। নতুন ঋণ বিতরণের নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, গ্রুপের মালিকানাধীন সবকটি ব্যাংকের নতুন নির্দেশনা জারি না করা পর্যন্ত সব ধরনের ঋণ বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশনা প্রতিপালনে ব্যত্যয় হলে কঠিন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়। ঋণ বিতরণের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোসাস ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে মূলধন ফিরেছে 5,051 কোটি টাকা। বিদায়ী সপ্তাহ 12 আগস্ট হইতে 15 আগস্ট শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে 5,051 কোটি টাকা। পাশাপাশি লেনদেন বেড়েছে 53.57%। সপ্তাহ শেষে ডিএসির বাজার মূলধন দাঁড়িয়েছে 7,08,964 কোটি 40,000 টাকা। সপ্তাহের শুরুতে উদ্বোধনী মূলধন ছিল 7,03,091 কোটি 30,000 টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 0.72% বা 5,051 কোটি 10,000 টাকা। ডিএসিতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে 6,411 কোটি 13 লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল 3,339 কোটি 86 লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 3,712 কোটি 70 লাখ টাকা। বিদায়ী সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে 1,282 কোটি 22 লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 834 কোটি 96 লাখ টাকা। গড়ের লেনদেন বেড়েছে 53.5
7%। লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। কোম্পানিটি 48,44,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স এবং সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দর পতন হয়েছে জিকিউ বলপেনের। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে 13.99%। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে 11 হইতে 15 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 1,37,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের 7.83%। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবিয়া জিয়াটা, আইভিআইসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনোড্রাগস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, এবি ব্যাংক পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 234 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে, বিশাল পরিমাণ রিজার্ভ। এই কোম্পানিটি ইয়ার ইন্ড হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 14 ডিসেম্বর 2023 ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 88,64,51,010টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 15th August 2024 PE ratio হলো মাত্র 10.97। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 16.03, 20 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে ইপিএস হয়েছে 21.41। স্কয়ার ফার্মা পিএলসি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2023 সালে ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা পিএলসি এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 129.95। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2019 সালের তুলনায় 2023 সালে এনএভি পার শেয়ার ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 1,264.572 কোটি টাকা, সেখানে 2023 সালে প্রফিট হয়েছে 1,898.014 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। সেই সঙ্গে এই কোম্পানিটির এনএভিও 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 5। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1995 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.19% শেয়ার, আর ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 36.96% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে গেছে, কিন্তু ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 14.16%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 14.83% এবং স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 35.46%।
অর্থাৎ এই কোম্পানিটির পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে কমেছে, কিন্তু ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে। সেই সঙ্গে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বেড়েছে, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 14.83%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 88 কোটি 65 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 31 কোটি 43 লক্ষ শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13 কোটি 15 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 12 কোটি 55 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 31 কোটি 51 লক্ষ শেয়ার। 31শে জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.4% বৃদ্ধি পেয়েছে, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.3% কমেছে এবং পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 0.1%। অর্থাৎ ইনস্টিটিউশন এবং পাবলিকের শেয়ারটা চলে গেছে ফরেনের কাছে। এই স্কয়ার ফার্মা এই কোম্পানিটি একটা ব্যতিক্রম। দেখা যাচ্ছে যে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বাড়তেছে, যেখানে ডলার ক্রাইসিসে ম্যাক্সিমাম কোম্পানি ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমতেছে, কিন্তু স্কয়ার ফার্মার ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, যার জন্য বর্তমান মার্কেটে স্কয়ার ফার্মা শেয়ার দর হু করে বাড়তেছে। এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে রেড কালার যে ক্যালেন্ডারটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে স্কয়ার ফার্মা কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এই কোম্পানির শেয়ারটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।